যে দিনটা ভালো যায় সেটা সকাল দেখলেই বোঝা যায়। তো আজকে সকাল দেখেই বোঝা যাচ্ছে আজকে সারা দিনটা কেমন যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম বাবার বাড়ি দ্বিতীয় দিনের ব্লগটা। কাঁঠাল শেষ হয়ে যাচ্ছে, তবুও আমাদের কাঁঠাল ঘন্ট খাওয়া শেষ হচ্ছে না। নানির হাতের মজার খাবারগুলো দিয়ে আজকে দিনটা শুরু হলো। আজকে ছিল আর্জেন্টিনার খেলা, একটু হলেই স্ট্রোক করতাম মনে হয়। আমার মতো কোন কোন আপুরা আছেন যারা মা এবং নানির হাতের রান্না করা খাবারগুলো খুব পছন্দ করেন? তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এই তো দেশের যা পরিস্থিতি, ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। ভিপিএন ছাড়া ফেসবুক মেসেঞ্জার কোনো কিছুই চালানো যাচ্ছে না। আর এই ব্লগটা ছিল বেশ কয়েকদিন আগে। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আর এই তো বাড়ির নিচে চলে এসেছি। আর আমার বাড়ির সামনে এরকম একটা কাঁঠাল গাছ। যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জেনে থাকবেন। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর নিচে চলে গেলাম আমি আর নানি কাঁঠাল পাড়ার জন্য। কাঁঠালটা ছোট দেখতে মনে হলেও এই কাঁঠালটা কিন্তু অনেক বেশি হয় বাছার পরে। তো কাঁঠালটা পেরে সোজা চলে গেলাম উপরে। হাতে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিয়েছি যাতে হাতে আঠা লেগে না যায়। তো এইখানে নানি কাঁঠালগুলো কেটে দিচ্ছিল আর আমি আম্মু মিলে বাছছিলাম। কাঁঠালটা দেখতে ছোট মনে হলেও এর কোষগুলো কিন্তু বেশ বড় বড়। আমার নানির বাড়ির এলাকায় কিন্তু কাঁঠাল ঘন্টের অনেক প্রচলন আছে। আমার নানি খুব মজা করে কিন্তু কাঁঠাল ঘন্ট করে। আজকে সকালের নাস্তাটা আমার নানি তৈরি করছে। প্রথমে দিয়ে দিল সরিষার তেল, তারপরে দিয়ে দিল পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে এখানে দিয়ে দিল সব ধরনের মশলাগুলো একটু কষিয়ে নিয়ে নানি ধুয়ে রাখা বেছে রাখা কাঁঠালগুলো দিয়ে দিল। আদা বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, সব ধরনের মশলা এখানে ব্যবহার করা হয়। আমার কাছে সব থেকে পছন্দের লাগে এই কাঁঠালের ঘন্টের রেসিপিটা। খাওয়া শুরু হয়েছে সেই বৈশাখ মাস থেকে, যখন কেবলই কাঁঠালগুলো বড় হয়ে উঠেছে। এই তো এখানে আমার নানি আমার জন্য লেবু পানি করে দিয়েছে সকালবেলা। আজকের নাস্তায় নানি তৈরি করেছিল গমের রুটি এবং কাঁঠাল ঘন্ট, সাথে মুরগির মাংস, খাসির মাংস তো ছিলই। তো এখানে গমের আটাগুলোকে পানি এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছে। এবারে গোল গোল করে রুটি তৈরি করার শেপ তৈরি করে নিচ্ছে। আর এদিকে আমার মেয়ে তো আমার বাবার সাথে ঘুরতে খুবই পছন্দ করে। সকালবেলায় এবং বিকাল বেলায় তার তো বাহিরে না গেলেই চলেই না। আর এই তো বাহিরে গিয়ে তার একটাই টার্গেট থাকে, সেটা হচ্ছে ফুল। সে তার নানুর সাথে বাইরে গিয়ে অনেক ধরনের ফুল ছিঁড়ে নিয়ে এসেছে। আমার আব্বু তো যে কোনো বাচ্চাদেরই খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তো এইখানে ওকে রান্নাবাটি খেলা শিখিয়েছে আমার আব্বু, আর এখানে খুব মজা করে ও খেলা করছে। ছোটবেলায় আব্বু আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে বেড়াতো এবং বিভিন্ন খেলার জিনিস দিত। এই তো বাবু রান্না করে বাবুর বাবাকে খাওয়াচ্ছে। আর আজকে ভোরবেলা থেকে খেলা শুরু হয়ে গিয়েছে। আজকে আর্জেন্টিনার খেলা চলছে। আর এই তো নানি গরম গরম রুটি তুলে দিচ্ছিল আর আমি গরম গরম কাঁঠাল ঘন্ট দিয়ে খাচ্ছিলাম। যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, তাই আর্জেন্টিনার খেলা দেখা মানে অনেক বেশি আনন্দ। আর এই দিকে খেলা দেখতে দেখতে আমার বাবু তো একলাই নিচে চলে গিয়েছে। তো আমার বাবার তো কোকা কোলা, স্প্রাইট, ফান্টা এগুলোর ডিলারশিপ রয়েছে। তো আমার মেয়ে এই তো তার খালামনির স্যান্ডেল পায়ে দিয়ে সে চলে এসেছে একদম নিচে। তো এই তো বাবুর আব্বু এতক্ষণ খেলা দেখছিল, এখন সে সকালের খাবারটা খাবে। সকালে সে ভাত অথবা পোলাও যে কোনো কিছু খেতেই বেশি পছন্দ করে রুটির চেয়ে। তো এখানে সব ধরনের খাবারই ছিল, খাসির মাংস, মুরগি, ঘন্ট, রুটি। তো এখানে সে পোলাও খাচ্ছিল। আর এই তো আব্বু ওর জন্য নিয়ে এসেছিল রসমালাই আর ছিল ঝোলের মিষ্টি। ও এই দুইটা মিষ্টি খুবই পছন্দ করে আমাদের এলাকার, সেজন্যই আব্বুর জন্য স্পেশাল ভাবে নিয়ে আসে এই মিষ্টিগুলো ও যখন আসে। তো এখানে বাবুর আব্বু খাচ্ছিল আর আমার তো সকালের নাস্তা আগেই হয়ে গিয়েছে। তো এখানে আমি বসে বসে রসমালাই খাচ্ছিলাম, টেবিলে বসে বসে এই তো খেলাও দেখছিলাম। আর্জেন্টিনার খেলা তো বেশ জমে উঠেছে। আমার পরিবারের সবাই কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, আর এদিকে বাবুর আব্বু কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। তারপরে হঠাৎ করে একদম লাস্টের দিকে আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিল। গোল দেওয়ার সাথে সাথে বাবুর আব্বু এত জোরে চিৎকার করেছে আমরা তো ভয়ই পেয়ে গিয়েছি। আর এদিকে আমার মেয়ে তো আমার বাবার সাথে গিয়েছিল তার নানুর সাথে গিয়ে এই সুন্দর স্যান্ডেল জোড়া নিয়ে এসেছে। তো সে তো স্যান্ডেল খুবই পছন্দ করে পড়তে। আর এই তো আমার ছোট বোন মিলে আমরা দুজন মিলে ওকে স্যান্ডেল পরাচ্ছিলাম। খালাদের কাছে কিন্তু মায়ের মতো আদর পাওয়া যায়। আমার ছোট বোন আমার মেয়েকে খুবই ভালোবাসে। তো যখনই আমি বাড়িতে যাই আমার ছোট বোন আমার মেয়ের খুব কেয়ার করে। তো এখানে আমার মেয়ে স্যান্ডেল নিতে যে এখানে নানুর সাথে গিয়ে প্যাটিসও নিয়ে এসেছে। আমার এলাকার এই প্যাটিসটা আমার খুবই পছন্দের, সবজি প্যাটিস অথবা ডিম প্যাটিস দুটোই আমার অনেক বেশি পছন্দের। এটা ছিল একদম গরম গরম, আব্বু নিয়ে এসেছে। আর বাড়িতে গেলেই আমার ছোট বোনের একটাই রিকোয়েস্ট থাকে, সেটা হচ্ছে সে আমার হাতে মেহেদি পরিয়ে দিবে। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে আর তার খালামণি আমার হাতে কি সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে আপনারাই দেখুন। আমার বোন ছোট হলেও ও খুব সুন্দর করে মেহেদি ডিজাইন গুলো করে। বাকি একটা হাতে আমি পরেছি। আজকে আম্মু অনেক মজা করে আলু ভাজা করেছিল। আর এদিকে আম্মু রান্না করেছিল খাসির মাংস। আম্মুর হাতের খাসির মাংস আমার সবসময় অনেক বেশি পছন্দের। তো বাবুর আব্বু একটু বাহিরে গিয়েছিল, তার আস্তে আস্তে একটু বেকাল হয়ে গিয়েছে। তো এই তো
উঠছি, এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে। এত পরিমাণ গরম পড়ছে, এসি রুম ছাড়া থাকাই যাচ্ছে না। তো এখানে সব খাবার দাবার নিয়ে চলে এসেছি এসি রুমের মধ্যে। তো এই তো এখানে আমার আম্মু আমার জন্য অনেকগুলো বাদাম ভেজে দিয়েছিল। তো এই তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকে তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে মাগরিবের আজান পড়বে। তো আমরা বাড়িতে ঢোকার পরে মাগরিবের আজান পড়লো। আর এই তো আমার বাবু তো যে কোনো জায়গায় বেড়াতে খুব ভালোবাসে গাড়িতে করে। যখনই বাবার বাড়িতে যাই অনেক বেশি খুশি লাগে যাওয়ার সময় এবং যতক্ষণ থাকি ততক্ষণ, বাট চলে আসার সময় মনটা অনেক বেশি খারাপ লাগে। তো আমার শ্বশুর বাড়ি যেতে বড় একটা মাঠ পড়ে, আর এই তো সেই মাঠ দিয়ে যাওয়ার সময় অসাধারণ কিছু দৃশ্য আমার চোখে পড়লো। আজকের আবহাওয়া কেন জানি না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম গধূলি বিকেল যে কোনো কারোরই পছন্দের। আজকের আকাশটা ছিল দেখার মতো, অসাধারণ লাগছিল। সূর্যটা ডুবে গিয়েছে আর এই তো অসাধারণ আকাশে কি সুন্দর ঘুড়ি উঠছে। আমার মেয়ে তো দেখেই বলছিল মাম্মি ঘূর্ণি ঘূর্ণি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে বিদায় জানিয়ে আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।